গুরু বন্দে পুরুষোত্তমম। দয়ালের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে রাজনন্দিত জয়গুরু। আজকের একটি বিশেষ আলোচনা, আমরা শ্রী শ্রী ঠাকুরের কাছে যাই পুণ্যভূমি দেওঘরে। আনন্দবাজার নিত্য দুবেলা সেখানে হয়। তো এখন ইদানিং দেখা যাচ্ছে কিছু গুরু ভাই ওই ডাল ভাত বা ডান্না খেয়ে তাদের খুব একটা মন তৃপ্ত হচ্ছে না। তারা বিভিন্ন রকম সামগ্রী আনন্দবাজারে নিয়ে যান, যেমন আলুর চপ, রাস্তায় বিক্রি হয় চাটনি, অনেক সময় আলুকে সিদ্ধ করে লঙ্কা তেল দিয়ে মেখে নিয়ে যান। কিন্তু তারা ভেবে দেখেন না যে শ্রী শ্রী ঠাকুর এবং তার মা কী জন্য আনন্দবাজারের ব্যবস্থা করেছিলেন। রোগ মুক্তির জন্য। শ্রী শ্রী ঠাকুর দেখলেন এই সাধারণ খাবার খেলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শ্রী শ্রী বরদা কাছে একজন মানুষ গিয়েছেন, তিনি প্রত্যহ আমাশয়ে ভুগেন। তখন বরদা বললেন, আনন্দবাজারের গরম প্রসাদ খেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। সে চিন্তা করলো যে এই তো আমার আমাশয়, আবার যদি গরম ডাল ভাত খাই তাতে তো আরও কষ্ট হবে। কিন্তু তিনি ঠাকুর বাড়ির কথা প্রধান আচার্যদেব যখন বলেছেন, সেই কথা তিনি পালন করলেন এবং তার ওই আমাশয় রোগ চিরতরে মুক্তি পেলেন। তাই আমরা এই ঘটনা প্রায় দেখে থাকি। এই কিছুদিন আগে একজন দাদা ওইসব চপ, আলুর চপ সঙ্গে চাটুনি নিয়ে প্রসাদের সঙ্গে মেখে খাচ্ছেন। একটি দাদা সেইটি দেখে তার খুব কষ্ট হয়েছে যে ঠাকুরের প্রসাদকে সে কলঙ্কিত করছে। বাইরে যখন তিনি অপেক্ষা করছেন যে কখন ওই দাদাটি আসবেন, তখন বললেন, দাদা কিছু যদি মনে না করেন একটা কথা বলি। বলছে, হ্যাঁ বলুন। ধরুন আপনার বাড়িতে আমি গেলাম, আহারের ব্যবস্থা করলেন, আপনার সাধ্যমতো যেমন পারলেন করলেন, কিন্তু আমি যদি হোটেল থেকে বা বাজার থেকে কোনো তরকারি পত্র নিয়ে রান্না করে নিয়ে যাই আপনার ওই খাবারের সঙ্গে, আপনার কেমন লাগবে? আপনার তো খারাপ লাগবে। হ্যাঁ, তিনি বললেন, আপনাকে আমি অপমান করব এইটা যদি করি, তাহলে আপনি কি করছেন? শ্রী শ্রী ঠাকুরের পবিত্র আনন্দবাজারকে আপনি কলুষিত করছেন। আপনি অযথা আলুর চপ বাজার থেকে নিয়ে যাচ্ছেন, চাটনি নিয়ে যাচ্ছেন। ওই প্রসাদ খেয়ে যদি আপনার শরীরে কোনো গণ্ডগোল হয়, তখন তো বলবেন আনন্দবাজার প্রসাদের দোষ। কিন্তু ওই পবিত্র আনন্দবাজার খেলে মানুষের রোগ মুক্তি ঘটে, অনেক শোকতাপ কেটে যায় এই পবিত্র আনন্দবাজারে, জরাবেধি দূর হয়। তাই সেটাকে কলুষিত করছেন। আপনি কি ভালো করছেন? তিনি সব বুঝতে পারলেন যে আমি খুব ভুল করেছি। তাই আপনারা যথাবিধির চেষ্টা করুন যে ঠাকুরের এই আনন্দবাজার প্রসাদকে যাতে সঙ্গে কিছু মিশিয়ে যেন না খেতে হয়। ডাক্তারবাবুরা ওষুধ দেন, সে ওষুধ খেতে বলেন, জল দিয়ে খেলেন। কিন্তু আপনি যদি ওষুধের সঙ্গে কিছু চিনি, কিছু আরও মিষ্টি জিনিস মিশিয়ে খান, কেমন গুণগত মান হবে? ঠিক আনন্দবাজার প্রসাদকে আপনি কলুষিত করছেন ওইভাবেই। তাই আপনারা দয়া করে পরম দয়ালের পবিত্র আনন্দবাজারকে নষ্ট করবেন না। এই আনন্দবাজার প্রসাদ আপনারা সকলেই গ্রহণ করুন, কিন্তু ঠাকুরের যে প্রসাদ তার সঙ্গে অন্য কিছু মিশিয়ে খাবেন না। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।